কলিজা তুই আমার, তুই যে নয়নের আলো, লাগে না তুই ছাড়া, লাগে না তো যে ভালো। রূপ কথা তুই তো আমারই ख्वाहिश है अब ये मेरी, बन जाए बस तू मेरी। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তিথি কৃষ্ণ বলকে তোমাদের অনেক স্বাগত। তো আমি কিছুদিন আগে ফেসবুকে কিছু ছবি পোস্ট করেছিলাম, সেখানে আমার অনেক বন্ধুরা কমেন্ট করেছে যে তিথি তোমার বেবি হওয়ার আগের কিছু ছবি পোস্ট করো। তো বেবি হওয়ার আগের ছবি বলতে আমার স্বাদের কিছু কিছু ছবি সব তোলা আছে, তখন তো আর ভিডিও বানাইনি, তো যে কারণে সেরকম ভালো কিছু ভিডিও আমাদের নেই। তো যে কারণে যেইটুকুন আছে সেইটুকুনি আমি তোমাদের দিয়ে শেয়ার করব। কেমন লাগে তোমরা অবশ্যই জানাবে। তো বন্ধুরা, এটা আমার 5 মাসের সাথ দিচ্ছে আমার শাশুড়ি মা। তো আমি এই যে গোসাই বাবার ফুল খেয়ে নিলাম। গোসাই বাবার ফুল কেন খেলাম তারও একটা স্টোরি আছে, তোমরা যদি জানতে চাও আমি পরের ব্লগে বলবো, অবশ্যই বলবো। তো এই যে আমার শাশুড়ি মা শ্বশুর ঘর থেকে আর কি আমাকে জল খাবার দিচ্ছে 5 মাসের। আর আমার মারা তো দিতেই পারে না, কারণ মারা থাকে দেশে আর আমি থাকি বাইরে, যে কারণে মা দিতে পারেনি, শাশুড়ি মাই দিচ্ছে। তো দেখো এটা জল খাবার খাচ্ছি। জল খাবারে ছিল কি, লুচি ছিল, সুজি ছিল, আলু ভাজা ছিল, এই মিষ্টি ছিল, এসব ছিল। তো একটু আশীর্বাদ করে দিল শাশুড়ি মা, মালা ঘুমসি সব পরিয়ে দিল। তারপরে যে আমাকে আশীর্বাদ করছে, এটা হচ্ছে আমাদের এখানে বড় কৃষ্ণ মন্দির আছে, সেখান থেকে ফুল এনে মাথায় ছুঁয়ে দিয়ে এরপর আমাকে দুপুরে 5 রকমের ভাজা তরি তরকারি করে আমার শাশুড়ি মা আমাকে খেতে দিয়েছিল। তো বন্ধুরা, এটা হচ্ছে আমার 7 মাসের স্বাদ। তো এরপরেই 7 মাসের স্বাদ দেখিয়ে দিচ্ছি, কারণ আমার তো সেরকম বড় ভিডিও করা ছিল না, যে কারণে তোমার দিকে ছোট ছোট করেই ভিডিওগুলো আমি শেয়ার করছি। তো এইটা দেখো আমার 7 মাসের, আমার ননদের বাড়ি থেকে ডেকেছিল, সেখানে গিয়েছিলাম। তো অনেক কিছু করেছিল, আমি তো কিছুই খেতে পারি না, কারণ তখন এমনই অবস্থা ছিল কিছুই আমি খেতে পাচ্ছিলাম না, যে কারণে কিছুই খাইনি, শুধু ওই ভাতটুকু নামের খেতে হয় খেয়েছি, এইটুকুনি। তো দেখো অনেক কিছু করেছে, অনেক বলতে অনেক কিছু, 7 রকমেরও মনে হয় বেশি করেছে। তারপরে জিজু আমার সঙ্গে অনেক ইয়ার্কি করছিল আর কি। জিজু বলছিল যে তোমাকে সবই খেতে হবে, আমি তো খেতে পারছিলাম না, যে কারণে বলছে তোমাকে সবই কিন্তু খেতে হবে, তুমি খেলে তবে তোমার সাথে যে আছে সেও ভালো থাকবে, হেলদি হবে, আরও সুন্দর হবে, যে কারণে এসবই বলছিল। তো আমি যতটা পাচ্ছিলাম খেয়েছিলাম, আর সবার অনেক ভালোবাসা পেয়েছিলাম, আর আমারও খুব ভালো লাগছিল। তো বন্ধুরা, এটা আমার 9 মাসের স্বাদ। 9 মাসের স্বাদ বলতে আমার খুব বড় রকমভাবেই হয়েছিল, কখনো এরকম হবে আমি ভাবিনি, সত্যি ভাবিনি। তোমাদের দাদাভাইও এরকম যে কখনো ভেবে করবে, দাদাভাই বলো আমার ননদ বলো, এরাই সব একটু উৎসাহ দিছিল আর কি। তো দেখো 9 মাসের স্বাদে আমাকে অনেক কিছু গিফটও দিয়েছে, আর অনেক কিছু খাবারও বানিয়েছিল। তো গিফট কি কি দিয়েছে দেখো, তোমরা দেখতে পাচ্ছ কি না আমি বুঝতে পারছি না। তো গিফটও দিয়েছিল, আমাকে একটা কান চেন দিয়েছিল, আর অনেক টাকা দিয়েছিল, হ্যাঁ, আর অনেক তো আশীর্বাদ করেছে মা বাবা সবাই। তো দেখো এখানে কি কি সব আছে আর কি, অনেক কিছু আছে, অনেক কিছু, মানে আমার বেবিও যেগুলো পরবর্তীকালে খাবে সেইগুলানও দিয়ে রাখছে, আগাম সব কিছু। তো আমার খুব ভালো লাগছিল, আর খুব আমি আনন্দও পেয়েছিলাম এইসব দেখে। মাঝে আমাকে খুব ভয়ও লাগছিল, কারণ যত দিন এগিয়ে আসছে আর কি তত আরও ভয় লাগছিল আমার, সত্যি বলছি। আর এত কিছু দেখে আনন্দেতে আমি কাঁদবো না হাসবো আমি সেটাও বুঝতে পারছিলাম না, আমার খুব ভালো লাগছিল। আর আমার এই জায়গাকে আজকে আসার জন্য আমি খুব কষ্ট করেছি, আজকে আমার এই যে বেবি এসেছে তার জন্য খুব কষ্টের একটা স্টোরি আছে।